হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা তো অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করতে আসলাম। এই পুডিংটি কিন্তু অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর পুডিংটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে যেসব বাচ্চারা দুধ বা ডিম খেতে চায় না, তাদের জন্য এইভাবে পুডিং বানিয়ে দিলে কিন্তু সুন্দর করে খেয়ে নেবে। এখন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমি পুডিংয়ের রেসিপিটি শেয়ার করি। ফার্স্টে আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কিন্তু পুডিংয়ে একটু কম মিষ্টি হলেই ভালো লাগে। এজন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখানে আমি একটা এলাচ দিয়েছিলাম, যাদের কাছে এলাচের পাউডার আছে তারা সেটাই দিবেন। তারপরে এখানে আবার অল্প একটু দুধ দিয়ে দিলাম। এখন দুধটাকে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে দুধ দিতে হবে, একসাথে না দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। এই তো ধীরে ধীরে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা প্রায় 15 মিনিটের মতো হয়েছিল, এই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু বুঝে নেবেন। এই তো দুধ দিয়ে ধীরে ধীরে দুধটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে ক্যারামেল বানিয়ে নিব। ফার্স্টে এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখন পানিটার বলক চলে আসবে, তখন আবার চুলাটার আঁচ ধিমে দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে এই যে হালকা কালার চলে আসছে, এখন আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। শুধু নাড়াচাড়াই করবেন আর নাড়াচাড়াই করবেন। অনেকক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এই তো আমার ক্যারামেলকে দেখেন কালারটি চলে এসেছে। এখন আর নাড়াচাড়া করব না, এখন এভাবেই রেখে দিলে ক্যারামেলটা সুন্দর হয়ে আসবে। সুন্দরভাবে ক্যারামেলটা সেট করে নেওয়ার জন্য আমি একটু ধরে চারদিকে ঘুরিয়ে এখানে একটা সমান জায়গায় বসিয়ে দিয়েছিলাম। তারপর এই তো আমার ক্যারামেলটা এখন সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার এসেছে ক্যারামেলটার। এখন এখানে আমি দুধটা দিয়ে দেব। এই দুধের মিশ্রণটাকে কিন্তু সুন্দর করে ছেঁকে নিলেই পুডিংটা স্মুথ হবে। আর যদি ছেঁকে না হয় তাহলে লাম্পস থেকে যায় আর পুডিংটাও ভালোভাবে সেট হতে চায় না, ভেঙে যায়। এই জন্য আমি ছেঁকে নিতে একটু সময় হয়। আমার কাছে এই পুডিং বানানোর সবথেকে ঝামেলার পার্ট এটাই মনে হয়। তাছাড়া এই পুডিং বানাতে আমার কাছে খুব ভালো লাগে আর অনেক ইজিও মনে হয়। আর এই পার্টটা আমার কাছে খুব বিরক্তকর মনে হয়। এই জন্য আমি তো মাঝে মধ্যে না ছেঁকেই বসিয়ে দিই। হয় ওভাবেও হয়, কিন্তু এভাবে দিলে একটু বেশি ভালো হয়। এতো সুন্দর করে আগে এখন এটাকে বসিয়ে দিলাম, সুন্দর করে ছেঁকে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিলাম। আর কিছুক্ষণ দেখেন অল্প পানিতে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে প্রায় আমি 30 মিনিটের মতো পুডিংটাকে রান্না করে নিয়েছি। আপনারা যদি রাইস কুকারে বসান তাহলে আপনারা 40 মিনিটের মতো রান্না করে নেবেন। আমি গ্যাসের চুলাতে দিয়েছিলাম।